কথাটা তো খানিকটা ঠিকই দাঁড়ালো, ছিল মাঝখান থেকেও সরে চলে গেল। এগুলো পলিটিক্যাল ব্যাপার, ওদের পার্সোনাল ব্যাপার। গুন্ডা মাফিয়া নাকি? এটা কি বললেই শুনে নেবো? গুন্ডা মাফিয়া একটা। আমরা কি এখানে রাজ্যে বাস করছি, আমরা দেখছি না? হ্যাঁ, ফাঁকা করছি তো আওয়াজ বেশি হয়, ভয় পায় বলে তো হয়তো দাঁড়াচ্ছে না। ভয় পাওয়ার কিছু নেই, না জয়ের কোনো ব্যাপার নেই, এটা মনে 100 বারই। লোকসভা নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু ডায়মন্ড হারবার। এই ডায়মন্ড হারবারে তৃণমূলের প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে প্রার্থী হিসেবে দাঁড়াবেন বলেছিলেন নওশাদ সিদ্দিকী, কিন্তু তিনি দাঁড়াতে পারেননি। তাই তৃণমূল বলেছেন ভয় পাচ্ছেন নওশাদ সিদ্দিকী। কি বলছেন আমজনতা, শুনে নেব। কথাটা তো খানিকটা ঠিকই দাঁড়ালো, না হলে ও কেন মাঝপথ থেকে চলে গেল? ও অনেক ডায়লগ দিচ্ছিল, মাঝখান থেকেও সরে চলে গেল। এটা তো তাই দাঁড়াচ্ছে যে অভিষেককে হয়তো ভয় পেয়ে সরে গেছে। তৃণমূলের সঙ্গে একমত মানে এটা যে করলো তাহলে তো তৃণমূলের কথাটাই তো ও তো পুরোপুরি দিল না, শিলমোহর দিল এক প্রকার। আর কি বলবেন? বিজেপি বলছে 5,000 টাকা করে দেওয়া হবে, কি বলবেন? ও তো অনেক কিছুই বলেছে, 15 লাখ করে দেওয়া হবে, শুধু ঢপই দিয়ে যায়। ওরা দেবে কোথা থেকে? ও তো খালি ঢপ দিতে পারবে, পুরোটাই ঢপ। বলছি লক্ষ্মীর ভান্ডারে যেমন 1,000-1,200 টাকা দেওয়া হচ্ছে, এবারে 5,000 টাকা করে দেওয়া হবে। ও তো ঢপ দেয়, কম বেশি তো দিচ্ছে এরা, পাচ্ছে লোকে, আর তো পায় না, খালি মিথ্যে কথাই বলে যায়। মানে পুরোটাই মিথ্যে? পুরোটাই। তাহলে শুভেন্দু অধিকারী মিথ্যে বলছে? ও তো জিনিস, ও কথা বলে লাভ নেই। ও তো মিথ্যে কথা বললে বলেই তো ওই জায়গায় গেছে, ও তো পিঠ বাঁচাতে গেছে ওখানটায়। দেশ চালাচ্ছে যে দেশটা, সে পার্টি, সেই পার্টি মিথ্যে কথা বলছে। সে আপনিও জানেন, আমিও জানি, খুব ভালো করেই জানেন যে মিথ্যে কথা বলছে কিনা। খুব ভালো করেই জানেন মিথ্যে কথা বলছে। 15 লাখ করে দেবে বলে এলো, এসে তো 15 টাকাও দেয়নি। একটার পর একটা প্রতিশ্রুতি দিয়ে কিছুই কাজে নেই, বরঞ্চ আমাদের ডুবিয়ে দিয়েছে। স্যার জিএসটি ফিএসটি নিয়ে পুরো বিজনেস দেখছেন অবস্থা, সুমসাং করে দিয়েছে ভাই। তৃণমূল বলছে যে নওশাদ সিদ্দিকী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভয় পায় বলেছিলেন। দেখুন ওই জায়গাটায় যাবো না, ওরা কী পাচ্ছে ওরা পলিটিক্যাল ইয়ে, কিন্তু আমি আমজনতা হিসাবে বলবো, সেই হিসাবে বলছি। নওশাদ সিদ্দিকী একটা সময় বলেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হারাবে এবং ডায়মন্ড হারবারে দাঁড়াবে, কিন্তু সেখানে ডায়মন্ড হারবারে দাঁড়ালো না। তাহলে কি ফাঁকা কলসির আওয়াজ বেশি? হ্যাঁ একদম, ওটা এইগুলো বললাম না, এগুলো পলিটিক্যাল ব্যাপার, ওদের পার্সোনাল ব্যাপার। কিন্তু এটা তো কে কিরকম ভয় পায় অভিষেক, সেটা বলতে পারছি না, বললাম না আপনাকে, কী করে বলবো? ওটা ভয় পাওয়ার মতন মানুষ? ভয় পাওয়ার কিছু, জনতা যার পাশ সঙ্গে বেশি আছে স্বাভাবিকভাবে চেষ্টা করবে ইয়ে করার, এইটা তো ব্যাপার। জননেতাকে তো ভয় পায় না, গুন্ডা মাফিয়াকে ভয় পায়। তাহলে অভিযোগে গুন্ডা মাফিয়া নাকি? এটা কি বললেই শুনে নেবো? গুন্ডা মাফিয়া একটা। আমরা কি এখানে রাজ্যে বাস করছি, আমরা দেখছি না? মানে উন্নয়ন, অবশ্যই উন্নয়ন। যা পাচ্ছে লোক বিচার করে নেবে, যে যার নিজস্ব, প্রত্যেকের বোধ বুদ্ধি আছে। ওই ঠাকুর দেবতা এইসব নিয়ে চলে না, আমাদের পেটেরটাকে দিকটা দেখতে হবে। ওই পাচ্ছেন তো সেন্ট্রাল, দেখছেন না, এই রামকে নামিয়ে নিয়ে এলো, নিয়েছে, আমাদের কি হলো? লাভটা কি হলো? তাই না, আমাদের লাভটা কি হলো? লাভ কিছু হয়েছে কি? কিছুই তো হয়নি। হ্যাঁ বলেন। আচ্ছা, বিজেপি 5,000 টাকা করে দেবে বলেছে, নেবেন? হ্যাঁ নেব। আপনার বাড়িতে লক্ষ্মীর ভান্ডার পায়? এই তো আমার ওয়াইফ, আর কি বলবো। তাহলে বিজেপি 5,000 টাকাটা নেবেন? হ্যাঁ নেব, আমারটা যে টাকা দেবে তার কাছ থেকেই নেব। এবার কাকে কি ভোট দেবো না দেবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, আমার সেটা। মানে যে সরকারি দেবে সেখানেই নেব? হ্যাঁ, যে সরকার দেবো তার কাছ থেকে নেব। ভোটের ব্যাপার তো সেটা হবে না, ভোটটা একজনকে দিতে। হ্যাঁ, একজনকে দেবো, যাকে ভালোবাসি তাকেই দেবো। কাকে যে ভালোবাসি, আমি তো আর সবাইকে এই না বলি না যে আমি এই পার্টি করি, আমি এই পার্টি করি, আমি তো সেটা না প্রচার করি না। আমার মনে মনে আছে আমি কাকে ভোট দেবো না দেবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, ভোটটা আমার ব্যক্তিগত ব্যাপার। সুবিধা সব জায়গায় নেবে? হ্যাঁ দিলে, হ্যাঁ কেউ তো, সবাই তো জানে না যে আমি কী করি না করি। আমি দোকান নিয়ে পড়ে থাকি, সবাই আসে, সবার সাথেই যাই, যে ডাকে তার কাছেই যাই। আচ্ছা, ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়েছে। নওশাদ সিদ্দিকী আগে বলেছিলেন যে ডায়মন্ড হারবারে দাঁড়াবে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হারাবে, কিন্তু নওশাদ দাঁড়ালেন না। তাহলে কি ফাঁকা কলসির আওয়াজ বেশি? হ্যাঁ, ফাঁকা করছি তো আওয়াজ বেশি হয়। নওশাদ কি ভয় পায় অভিষেককে? আমি সেটা কী করে করবো? আপনার কি মনে হয়? ভয় পায় বলে তো হয়তো দাঁড়াচ্ছে না। আচ্ছা, মানে আপনার মনে হচ্ছে ভয় পায়? নিশ্চয়ই, দাঁড়াচ্ছে না কেন?
ওই যে বলছে ফাঁকা কলসি আওয়াজ বেশি, আপনি ফাঁকা কলসি আওয়াজ করবেন, আওয়াজ হবে, কিন্তু ভর্তি কলসি কোনো সময় আওয়াজ হবে না। অভিষেক কি ভয় পাওয়ার মতো মানুষ? এইবার যে যাকে যেটা মনে করে, অভিষেককে হয়তো আপনি ভয় পান, আমি ভয় পাই না। সব পার্টিকে অভিষেককে ভয় পায়, বিজেপি তো ভয় পাচ্ছে না। পাচ্ছে কি? পাচ্ছে না। তৃণমূল যারা আছে তারাই অভিষেককে ভয় পায়, এছাড়া তো অন্য কোনো পার্টি তাকে ভয় পায় না। না, ওখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হারানো খুব মুশকিল। যদি কেউ দাঁড়ায় সেটা হয়তো ফাইট দেওয়ার জন্য দাঁড়াবে, কিন্তু বেসিক্যালি দে উইল নট উইন দেয়ার, এটা বলা যায়। মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় বেশি শক্তিশালী ওখানে? হ্যাঁ, অভিষেক বন্দ্যোপাধ্যায় বেশি শক্তিশালী, নো ডাউট অ্যাবাউট। সিদ্দিকী ভয় পেয়েছে? না, ভয় পাওয়ার কিছু নেই। একটা ক্যান্ডিডেটের একটা জায়গায় জোর থাকে, সেই জোরটা নিয়ে ওরা খেলবে, সেটাই হচ্ছে ব্যাপার। আজকে আমি যদি মোদির সামনে যদি লড়তে যাই ওখানে বারাণসীতে, আমি পারবো না। আমি যদি বরুণ গান্ধী হই, আমি যদি প্রিয়াঙ্কা গান্ধী হই, আমি জিততে পারবো না। হয়তো কিছু ভোট নেব, তাছাড়া কিছু হবে না। মানে শুধুমাত্র ভোট কাট হচ্ছে, আর তাছাড়া জয়ের কোনো ব্যাপার? না, জয়ের কোনো ব্যাপার নেই। এটা 100 বারই, এটা আপনি যদি বলেন না বলেন কোনো ব্যাপার না। এটা জিতবে না বলেই কি তাহলে দাঁড়ানো না? না, সেটা ওদের একটা নিজেদের ব্যাপার। জিতবে কি জিতবে না, সেটা দাঁড়ানো কি দাঁড়ানো না, সেটা ওদের ব্যাপার। কিন্তু উইনিং ক্যান্ডিডেট যেখানে দাঁড়িয়ে আছে সেখানে ওই জিতবে, সেটা বলতে পারি। খালি একমাত্র দেখুন এটা হয়েছিল আনপ্রেডিক্টেবিলিটি, যেটা হয়েছিল আপনার মেদিনীপুরে যখন আমার দিদি হেরে গেছিলো। একটাই, দিদিকে দেখে সবাই জিতছিল, দিদিকে দেখি সবাই জিতছিল, কিন্তু দিদি নিজেকে যেতে পারেনি, যেটা আপনার মেদিনীপুরে হয়েছে। এই একটাই হয়েছে, আর কিছু না। নওশাদ কি তবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভয় পাচ্ছেন? পেলাম আমরা মিশ্র প্রতিক্রিয়া। আপনাদের শোনালাম এতক্ষণ। ক্যামেরায় সৃজিতার সঙ্গে শোভনের রিপোর্ট, বাংলাহান।